আসসালামু আলাইকুম। আমরা আজকে বইমেলাতে একজন রাইটারকে পেয়েছি। আমরা আজকে ওনার নতুন একটি বই সম্পর্কে জানবো। ওনার বইয়ে কি আছে এবং কাদের উপর লক্ষ্য করে উনি বইটা লিখেছেন। হুম। এই আমার এই বইটি হচ্ছে ৩য় কাব্যগ্রন্থ। আ এর ইতিপূর্বে আমি ২০২৩ সালে ২ টি কাব্যগ্রন্থ রচনা করেছি। এটা ৩য় কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি মূলত ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংগঠিত বাংলাদেশের নানা প্রান্তের শহীদদেরকে স্মরণ করে লিখিত। এই গ্রন্থটি আমাদের জাতীয় জীবনে ২য় স্বাধীনতা, আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা লাভ করলো, সেই বিকাশকে ত্বরান্বিত করবে এবং নতুন প্রজন্মকে এই বইটি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করবে এই বইয়ের মাধ্যমে, এবং বাংলাদেশ একটি নতুন পথে অগ্রসর হবে বলে আমি মনে করি। বইটা কোন স্টলে পাওয়া যাবে? এই বইটি ছায়া প্রকাশন স্টলে পাওয়া যাবে। ৭৫১-৫২ স্টলে পাওয়া যাবে। আমরা আপনার বই থেকে একটি কবিতা শুনতে যাচ্ছি। জি, আমি শোনাচ্ছি পাঠকের উদ্দেশ্যে। আ কবিতার শিরোনাম জুলাই বিপ্লব। আমি তো বিশ্বের দিকে তাকাই, বিশ্ব মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা। সাহসী বীর ভাইদের কিংবদন্তির ইতিহাস শুনি। নতুন করে ঘুরে দাঁড়াবার কথা শুনি, নতুন বিপ্লবের বাংলাদেশ দেখি। আমি তো বিশ্বের দিকে তাকাই, বিশ্ব মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা। আন্দোলনকারী আহত নারী পুরুষের গল্প শুনি। নারী পুরুষের জীবন উৎসর্গ কথা শুনি। শোকার্ত মায়ের বুক ধরা আর্তনাদ শুনি। হাজারো মায়ের প্রতিবাদ গর্জন শুনি। সন্তানহারা বাবা মার মিছিলে শরিক হবার গল্প শুনি। অসহায় শিশুর কান্না মাখা কণ্ঠ শুনি। নতুন করে হাসি ফোটার গল্প শুনি। পঙ্গু জীবন উপহার পেয়ে লাখ লাখ তরুণ তরুণীরা হাসপাতালে কাতরাতে শুনি। ফুটপাতে দুমুঠো ভাতের আশায় যুবকের আহাজারি কান্না শুনি। আমি তো বিশ্বের দিকে তাকাই, বিশ্ব মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা। রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায়, তাজা তাজা প্রাণের স্তূপে সভ্যতা গড়ি। অতন্দ্র প্রহরী কফিনের নাই, সন্তান রে দায় যে পাহারা। আমি তো বিশ্বের দিকে তাকাই, বিশ্ব মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কবিতা। চমৎকার, চমৎকার লিখেছেন যে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দুরন্ত টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই টেলিভিশনে লাইক, শেয়ার দিবেন এবং কবিকে উৎসাহিত করবেন, এবং আসুন, বইমেলায় আসুন, বই পড়ুন, কবিতা পড়ুন, সমৃদ্ধ হন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলুন। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।